হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। তো গত দুদিন ধরে না সন্ধেবেলার দিকে এতই বৃষ্টি হচ্ছিল, তো আমরা বেরোতে পারছিলাম না। প্রায় রেডি হয়ে নিয়েও আবার জামা কাপড় খুলে রাখতে হচ্ছিল। বৃহস্পতিবার দিন তো প্রায় একদম জোরালো জমকালো একেবারে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, গতকাল মানে শুক্রবার কিন্তু সন্ধেবেলা আমি আর সোনু বেরিয়েছিলাম। ফার্স্টেই কিন্তু চলে গিয়েছিলাম একদম হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম কালীবাড়িতে। তো আসার মানে যখন আমি পুজোর সময় একবার কালীবাড়িতে হচ্ছে গিয়ে গিয়েছিলাম দশমীর দিন মেবি। তো দশমীর দিন মানে অনেক দিন পরে আর কি কালীবাড়িতে গিয়েছিলাম এইবার দুর্গা দশমীর দিন। তো মানে এতটাই সুন্দর লাগছিল, মানে এত চারিদিক হচ্ছে গিয়ে পরিবর্তন করে দিয়েছে, মন্দিরগুলো সুন্দর করে করে দিয়েছে। তো তখন থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে তো এসে বেশিক্ষণ থাকা গেল না, কিন্তু নেক্সট বার যখন আসবো কালীবাড়িটা সুন্দর করে বেশ অনেকক্ষণ হচ্ছে গিয়ে টাইম কাটাবো। তো তার জন্য কিন্তু গতকাল আর কি আমি আর সোনু একদম চলে গেছিলাম। একদম ঠিক যখন গেছিলাম সব জায়গায় তখন প্রায় সন্ধ্যা আরতি হচ্ছে গিয়ে চলছে, আর মায়ের মন্দিরে তখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি। তো প্রথমেই কিন্তু মন্দিরে ঢুকে পড়লাম, আর চারিদিকটা এত অপূর্ব লাগছিল, মানে চারিদিকে আর কি সন্ধ্যা আরতি হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, ভীষণ ভালো লাগছিল। এটা হচ্ছে গিয়ে বলি দেওয়ার স্থান, যেটা অনেক বছর আগেই আর কি বন্ধ হয়ে গিয়েছিল। তো প্রথমেই তো মায়ের মন্দিরে চলে আসলাম। এখানে যদিও ভিডিও করা একেবারেই বারণ, মোবাইল মানে চালানো, বাট ওই বলতে পারো জাস্ট ছোটো ছোটো করে কয়েকটা লুকিয়ে একদম ছোটো ছোটো কয়েকটা ক্লিপিং আর কি নিয়েছি, যে কারণ এগুলো জাস্ট আর কি স্মৃতি হিসেবে হচ্ছে গিয়ে রেখে দেওয়া। কারণ আবার মানে কতদিন বাদে এসে আবার কালীবাড়িতে আসতে পারবো তা তো জানি না। তো যাই হোক, তো পরপর সব মন্দিরগুলো আর কি দেখছিলাম। আর এই যে একটু মহাদেবের মন্দির, এখানে জানো তো আগে যখন মানে বিয়ের আগে ছোটোবেলায় নয়, ওই যখন স্কুলে বা 12-এ পড়ি বা কলেজে হয়তো পড়ি, সেই সময় পাড়ার যে আমার মানে বান্ধবীরা ছিল সবাই মিলে একসাথে শিবরাত্রির দিন একসাথে কিন্তু এই মন্দিরেই আর কি জল ঢালতে আসতাম। তো আমার ভিডিওটা আমার বন্ধুদের কাছে হচ্ছে গিয়ে পৌঁছলে তারাও হয়তো সেই সময়গুলো আর কি, মানে যে সময়গুলো সবাই তো এখন বিয়ের পরে সবাই তো এখন মানে নিজের জায়গায় আর কি চলে গেছে, এক একজন এক এক জায়গায়। তো সবাই আর কি দেখলে হয়তো তাদেরও আর কি ভালো লাগবে। তো সেই জন্যই আমার এই ছোটো ছোটো করে হচ্ছে গিয়ে ভিডিও ক্লিপিংগুলো আর কি নেওয়া। এরপরে তো চলে আসলাম পাশেই রামকৃষ্ণ মন্দির, এরপরে চলে আসলাম হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আর এই যে মন্দিরটা দেখছো তোমরা, সেটা হচ্ছে কি গণেশ মন্দির, যেটা কিন্তু মানে অনেক দিনই হয়েছিল, ছোট অবস্থাতে ছিল, কিন্তু রিসেন্টলি এটাকে কিন্তু খুব বড় করে সুন্দর করে হচ্ছে গিয়ে করা হয়েছে। আমি তো সত্যিকারে মানে এবার এই মন্দিরটা দেখে মানে মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর লাগছিল দেখতে। অনেকেই বাইরে বসেছিলেন। তো যথারীতি কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে কি শুরু হয়ে গেল মায়ের মন্দিরে, আমরাও এখানে কিন্তু চলে আসলাম। এরপরে তো সন্ধ্যা আরতি যেই না শেষ হলো, মায়ের মন্দিরের বাইরে বিশাল লাইন পড়ে গেল, একদম হচ্ছে কি মন্দিরের গেটের বাইরে প্রায় রাস্তা অবধি ভোগ নেওয়ার আর কি লাইন পড়ে গেল। তা আমরাও সেখানে গিয়ে একটুখানি দাঁড়ালাম, যে এসেছি যখন এটাও কেন মিস করে যাব। তো ভোগের লাইনে দাঁড়ালাম, অল্প করে হচ্ছে গিয়ে ভোগও আমি আর সোনু হচ্ছে নিয়ে আর ওখানে আর খাওয়া দাওয়া কিছু করিনি, নিয়ে একদম বাড়ির জন্যই নিয়ে এসেছিলাম, যে বাড়িতে এসে মা বাবা দিয়ে সবাই একসাথে হচ্ছে কি খাবো। এরপরে কিন্তু আমরা চলে আসলাম একদম স্টেশনের দিকে। মধ্যমগ্রাম ফ্লাইওভারের দুদিকে প্রচুর দোকান, মানে বড় দোকানও যেরকম রয়েছে এরকম ছোটোখাটো হচ্ছে গিয়ে লোকাল শপগুলোও রয়েছে। প্রচুর জিনিসপত্র হচ্ছে গিয়ে তা আমাদের টুকটাক কিছু কেনার ছিল। তাই লোকাল শপগুলোতে থেকেই মা হচ্ছে ওই কেক বানানোর মেজারিং যে স্পুনগুলো থাকে সেগুলো নিতে বলেছিল, কারণ কেক বানাতে বলছিল আমাকে। তো আমি বললাম যে সেগুলো ছাড়া তো হবে না, তো যার জন্য এখানে কিন্তু ওই মেজারিং স্পুনগুলো নিলাম। এরপরে আবার হচ্ছে কি কালীবাড়ির দিকেই প্রায় বলতে পারো, ওই দিকেই আবার হচ্ছে গিয়ে যেতে ছোটোখাটো হচ্ছে গিয়ে ওই আর্টিফিশিয়াল যে গাছগুলো থাকে যেগুলো ঘর সাজানোর থাকে, তো সেগুলো হচ্ছে গিয়ে পেলাম। সেগুলো দু একটা আমার নাগপুরের মানে ঘরের জন্য আর কি নিয়ে নিলাম। এরপরে আরও টুকিটাকি জিনিস সোনুর জন্য দু একটা হচ্ছে কি গল্পের বুক নিলাম, যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, ঠাকুমার ঝুলি এই সমস্ত। তো নিয়ে আবার কিন্তু বাড়ির রাস্তায় হচ্ছে গিয়ে চলে আসলাম, এবং তারপরে কিন্তু একেবারে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। তো চলো, আজকের মতন ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।